হ্যালো বন্ধুরা, আমি প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সকাল থেকেই বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভিজে ভিজে বেশ ভালো লাগছে। বৃষ্টির দিন হলে সবারই বেশ ভালো লাগে বলুন। আজকে আমি বানাবো চিংড়ির মালাইকারি। ফ্রোজেন চিংড়ি মাছ তো এখানে পাওয়া যায়, আমি আগেই দেখিয়েছিলাম, সেটাকেই একটুখানি ধুয়ে নিলাম। এগুলো একদম বেছে কেটে পরিষ্কার করা থাকে। আর এদিকে আমি বানাবো একটু উচ্ছে ভাজাটা তোজো খেতে ভীষণ ভালোবাসে। ওটাকে কেটে একটু অলিভ অয়েল দিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। ব্যাস, এটার আর কোনো ঝামেলা নেই, এ নিজে নিজেই হয়ে যাবে। আজ আমার ডেন্টাল চেক আপ আছে, ওই জন্যই তাড়াহুড়ো করে সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি। উচ্ছের সাথে পরে একটু আলু বেগুনও দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যেই কি সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। চলুন এবার চিংড়ি মাছটা বানিয়ে নিই। আর বানাতে বানাতে এখানে ডেন্টাল চেক আপ সম্পর্কেও আপনাদের সাথে একটু গল্প করি। এখানে ডেন্টাল ট্রিটমেন্ট এত এক্সপেন্সিভ, প্রথমবার যখন আমরা শুনি তখনই আমাদের চোখ প্রায় কপালে উঠে যায়। ক্যানাডার মানুষজন দাঁতের ব্যাপারে ভীষণ শৌখিন। এনারা 3 মাস অন্তর অন্তর ডেন্টাল ক্লিনিং করিয়ে থাকে। আমরাও ক্লিনিংয়ের জন্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। প্রথমে ডক্টর চেক আপ হবে, এক্স-রে হবে, তারপর ক্লিনিং হবে। অ্যাপ্রক্স ধরে নিন $800 থেকে $900 মতো খরচ। ইন্ডিয়ান কারেন্সিতে ওই 50 থেকে 54 হাজার টাকার মতো, যার বেশিরভাগটাই ইন্স্যুরেন্স কোম্পানিতে কভার করে দেয়, তবে কিছুটা পার্সেন্ট আমাদেরকেও পে করতে হয়। চলুন এদিকে গল্প করতে করতে চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলের দুধটা এবার দিয়ে দেব। এই কোকোনাট মিল্কের কৌটোটা কিনে নিয়ে এসেছিলাম, এটা খুব কাজে দেয় আর ভীষণ টেস্টিও। চলুন এদিকে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করে এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। ক্লিনিং করার পর প্রায় 2-3 ঘন্টা কিছু খেতে বারণ করে দেয়, আর না খেয়ে আমি একেবারেই হাঁটতে পারি না। তাই ভাবলাম আগে পেট ভরে খেয়ে নিই, তারপরেই ক্লিনিংয়ে যাব। দেখতে দেখতে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। এখন তো সকালের দিকে 0 হয়ে যাচ্ছে, নেক্সট উইক থেকে স্নো আসবে, তার জন্যই এখন ওয়েট করছি। আর আজকে আমার ডেন্টাল চেক আপ আছে, তাই বেরিয়েছি। আর এই প্রথমবার আমি এরকম ক্লিনিকে একা একা যাচ্ছি। বাড়ি থেকে 15 মিনিটসের হাঁটা পথ, হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এখন প্রায় 3টে বাজে, তাই কৌশিকও ওদিকে তোজোকে পিক করতে চলে গেছে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। বাইরে যে এতটা ঠান্ডা, ঘরের হিটারের মধ্যে বসে থেকে সেটা ফিল করতে পারিনি, তাই গ্লাভস আনতে আজকে একেবারে ভুলে গেছি। হাত দুটো পুরো আমার ফ্রিজ হয়ে গেছে, আর কোনো কাজ করতে পারছি না। এসেই আগে একটু রিসেপশনে এখন বসে আছি। এখানে এসে দেখছি অলরেডি এদের ক্রিসমাস ডেকোরেশন শুরু হয়ে গেছে। পুরো ডিসেম্বর মাসটা জুড়েই এরা ছোট ছোট করে এটা সেলিব্রেট করতে থাকে। কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। চলুন, আমার ডেন্টাল চেক আপ ক্লিনিং সব কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে আবার আজকে পলিশিংও করিয়ে দিয়েছে। এবার এই সাদা দুধের মতো দাঁতগুলো নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরি। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন। টাটা।